পরিবারের মানুষের অশান্তিতে কি আপনার জীবন জর্জরিত হয়ে রয়েছে? খুব সহজ মাত্র 5টি উপায়ে আপনি এই অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। এই অশান্তি আপনাকে আর অশান্ত করে তুলবে না। আপনি পাবেন জীবনে শান্তি আর আনন্দ। কী সেই 5টি উপায়? আজকের পর্বে সে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। জটিল, কুটিল, স্বার্থপর, হিংসুট, স্বার্থান্বেষী মানুষ না থাকলে ভালো মানুষদের আপনি চিনবেন কি করে? আর আপনি যখন আপনার বাড়ির মধ্যেই এই ধরনের মানুষদের পেয়ে যাবেন, তখন তো আপনার ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে জীবনের খারাপ দিকটির সঙ্গে আপনার পরিচয় করানোর জন্যে আপনাকে বাইরে কোথাও যেতে হলো না, আপনি আপনার ঘরের মধ্যেই তা পেয়ে গেলেন। তবে সাবধান, অন্ধকারে পথ চলতে গেলে যেমন খুব সাবধানে চলতে হয়, না হলে হোঁচট খেতে হয়, ঠিক সেভাবেই আপনাকে লোভী স্বার্থপর মানুষদের সাথে এক ছাদের তলায় বসবাস করতে হলে খুব বুদ্ধির সাথেই তাদের সাথে মেলামেশা করতে হবে। আপনি তাদের সাথে মেলামেশা তো বন্ধ করে দিতে পারবেন না, সম্ভব নয়, কিন্তু আপনি যদি খুব বুদ্ধির সাথে তাদের সাথে মেলামেশা করেন তাহলে তাদের দেওয়া অশান্তি আপনাকে কখনোই কাবু করতে পারবে না। আপনি থাকবেন শান্তিতে। তার মধ্যে প্রথম, আপনি কথা বলবেন কম, শুনবেন বেশি। আর এই কথা কম বলার কারণে আপনি 3 রকমভাবে উপকৃত হবেন। প্রথম, যারা আপনার জীবনকে অশান্তিতে ভরিয়ে তোলার চেষ্টা করছে তাদেরকে আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন তাদের মনোভাব। দ্বিতীয়, আপনি কথা যত কম বলবেন তত আপনি কাজ করতে পারবেন অনেক বেশি। আপনার অন্তরের শক্তির যথেচ্ছ ব্যবহার বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনার জীবনের সফলতা আসবে খুব তাড়াতাড়ি। আর তৃতীয়, আপনি যত কথা কম বলবেন তত আপনার মূল্য আপনি নিজে বাড়িয়ে তুলবেন। সবসময় কথাটি মনে রাখবেন, যা মানুষ খুব সহজে পেয়ে যায় তার মূল্য সে দেয় না। তাই কখনোই নিজেকে সহজলভ্য করে তুলবেন না। আপনাকে নিজের মূল্য আগে নিজেকে বুঝতে হবে। দ্বিতীয়, আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সরল হতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যে যত সরল হয় সে তত তাড়াতাড়ি ঈশ্বর লাভ করতে পারে। ঠিক যেমন খোকা মহারাজ। খোকা মহারাজ ছিলেন সরলতার প্রতিমূর্তি। ঠাকুর একদিন তাকে নিয়মিতভাবে ধ্যান করতে বলেছিলেন। শুনে খোকা মহারাজ ঠাকুরকে বলেছিলেন, ধ্যান ট্যান করতে পারবো না, ও সব যদি করতেই হবে তো অন্যের কাছে গেলেই তো চলতো, আপনার কাছে আসার কি দরকার ছিল আমার? তার সরলতার বিশ্বাস দেখে ঠাকুর হেসে তাকে বললেন, আচ্ছা যা, ওসব তোকে কিছুই করতে হবে না, তুই দুবেলা একটু স্মরণ মনন করে নিস, একটু নাম করিস, সেটা পারবি তো? কি রে? শুনে খোকা মহারাজ মৃদু হেসে ঠাকুরকে বলেছিলেন, আচ্ছা হবে, যাও। ঠাকুরের সাথে তার ছিল এক সহজ স্বাভাবিক সম্পর্ক। ঠাকুরের কথায় একটা ভাব পাকা করে ধরে তাকে আপনার করে নিতে হবে, তবে তো তার ওপর জোর চলবে। ঠিক যেমন মায়ের ওপরে সন্তানের জোর চলে, আমি এটা করব বা আমি এটা করব না। মাকে তো আপনার করে নেয়। মা যে বড় আপনার জন, বড় কাছের মানুষ, তার সাথে আপনি আগে চলে না। আপনিও সরল বিশ্বাসে আপনার ভগবানকে, আপনার অন্তরের পরমপ্রিয় পরমেশ্বরকে একান্ত আপন করে নিন। ঠাকুরের নির্দেশ এবং আদেশ মেনে আপনি যত সরল হবেন, কাঁটাযুক্ত এই সংসারে আপনি দেখবেন আপনি তত ভালো থাকবেন। পরিবারের লোকেরা যখন আপনাকে অশান্তিতে ভরিয়ে তুলছে, আপনার জীবনকে জর্জরিত করে তুলতে চেষ্টা করছে, তখন তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার রাগের ওপরে নিয়ন্ত্রণ টানতে হবে। তারা যতই আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করুক না কেন, অপমান করুক না কেন, আপনি কোনো অবস্থাতেই কিন্তু রেগে যাবেন না। কিন্তু এই কথাটি বলা যতটা সহজ, করা তো ততটা সহজ না। কিভাবে আপনি রাগের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, সেই উপদেশ দিয়েছেন স্বামী সর্বপ্রিয়ানন্দজি।
আপনার পরিবারের লোকেরা আপনাকে যতই অশান্তি দেওয়ার চেষ্টা করুক না কেন, আপনাকে যতই উত্ত্যক্ত করার চেষ্টা করুক না কেন, আপনি কেন উত্ত্যক্ত হচ্ছেন বলুন তো? স্বামীজি বলছেন, আপনার কিসের সমস্যা হচ্ছে? আপনি কেন তাদের উপরে রেগে যাচ্ছেন? কারণ আপনার সাথে আপনার এই শরীরের কোনো সম্পর্ক নেই। এই কথাটি তো আপনাকে আগে মেনে নিতে হবে। আপনি সবসময় জানবেন, আপনার এই দেহটি কিন্তু আপনার নয়। অর্থাৎ আপনার নিজের সম্পত্তি বলতে আপনি কিন্তু আপনার এই দেহটিকেও বলতে পারেন না। এই দেহটিও কিন্তু প্রকৃতির দান। যে পঞ্চভূতে শরীর গঠিত হয়েছে, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, তারা কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? তাহলে আপনি কি করে বলতে পারেন যে আপনার দেহটি আপনার? আর তাই যদি হয়, তবে আপনার ঘরের মানুষেরা আপনার এই দেহটিকে তো অপমান করছে, উত্ত্যক্ত করছে, বিরক্ত করছে। আপনি কেন তাতে রেগে যাচ্ছেন? আপনার তো রাগার কোনো কারণ নেই। চতুর্থ আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার মনকে সবসময় মুক্ত রাখতে হবে খোলা বাতাসের মতো, যাতে অনেকটা আলো হাওয়া এসে আপনাকে সবসময় তরতাজা করে রাখে। ঠিক মাথার উপরের খোলা আকাশটির মতো। আকাশে মেঘেদের আনাগোনার পরেও আকাশ অপরিবর্তিত, অবিচলিত থাকে। ঠিক তেমনভাবেই সংসারের মানুষের নানান রকম জটিলতায়, কুটিলতায় আপনি ভেঙে পড়বেন না। আপনি অবিচলিত থাকবেন। কখন বলুন তো? যখন আপনি জ্ঞানী হয়ে উঠবেন। কারণ আপনি তখন বুঝে যাবেন যে সুখ বলুন বা দুঃখ সবই সাময়িক, এবং যা কিছু সাময়িক, আসা যাওয়ার নিয়মে তা বাধা রয়েছে। শুধু যাওয়া আর আসা, শুধু স্রোতে ভাসা। সেই স্রোতের মতোই সুখ এবং দুঃখ আপনার জীবনে একের পর এক ঢেউয়ের মতো আসবে আর যাবে। যা শাশ্বত নয়, যা ক্ষণিকের, তা নিয়ে কেন আপনি বিচলিত হবেন? আর পঞ্চম আপনাকে এই কাজটিই করতে হবে, সেটি হলো, আপনি মানুষকে আপন ভাবা বন্ধ করে দিন। সে আপনার ঘরের খুব কাছের লোক হলেও আপনি জানবেন সে আপনার আপন নয়। তাই যখন আপনি কাউকে আপন ভাববেন না, তখন তার দেওয়া আঘাতও আপনাকে আহত করবে না। আপনি থাকবেন শান্ত। যা আমার আপনার নয়, তাকে আপন ভাবার ভুল না করে যে সত্যিকারের আমার আপনার, তাকে যদি আপন করে নিতে পারা যায়, তাহলেই তো জীবন হয়ে যাবে আনন্দের, শান্তির। জীবনের সমস্ত সমস্যার সমাধান তিনিই করে দেবেন। ঠাকুরমাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর আজকের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।